আইফোন গিফট করে এখন আমার কাছে ট্রিট আমাদের কেক নেওয়া হয়েছে। হ্যাঁ আমারে পছন্দ হয়েছে, বেনিও করে দিছে না হবে না আর কি জানি 4টায় ফুল দিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগে কি কি থাকছে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চলে এসেছি শ্রাবণকে নিয়ে ওর গিফট কেনার জন্য। শ্রাবণ তো লুকোচুরি করে আমাকে গিফট দিয়েছে, তো আমি ওকে ভাবলাম যে ওকে আর মানে লুকোচুরি করবো না, ওকে জাস্ট নিয়ে যেয়ে পছন্দ করবে আর গিফট করব আমি। তো যাই হোক, ও এখান থেকে একটা ঘড়ি আমি চাচ্ছিলাম ওকে কিনে দিব। তো ওর পছন্দ মতো একটা ঘড়ি পছন্দ করা হয়েছে, ও করছে, আমারও ভালো লেগেছে। তো এখন এই টাকাটা ওর হাতে যদিও, কিন্তু টাকাটা কিন্তু আমার, তো আমি ওকে গিফট করছি। আসলে ভালোবাসার মানুষ, কাছের মানুষকে কিছু দিতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করে, সেটা হোক নিজের হাজব্যান্ড বা মা বাবা আত্মীয় স্বজন যেই হোক না কেন, সবাইকে দিতে পারলে ভালোই লাগে। আর ও তো আমাকে খুব দামি একটা গিফট দিয়েছে, যেহেতু আমার অত বাজেট ছিল না, তাই আমি আমার বাজেট অনুযায়ী ওকে হচ্ছে এই ঘড়িটা ওকে গিফট করেছি। তো জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভালো লেগেছে, আর ও যেহেতু পছন্দ করেছে, তো ভালো লাগার কারণেই তো পছন্দ করেছে। তো মাশাআল্লাহ, আমার জামাই তো মানে হাসি দিয়ে বুঝাই দিল যে সেও অনেক বেশি হ্যাপি। তো আমারও খুব ভালো লাগতেছিল। আর এইখান দিয়ে যাওয়ার পথে বেবিদের ড্রেস দেখলাম, আর এই ড্রেসগুলো দেখার পর আমার খুবই ভালো লাগছিল। তো ছোট বাচ্চাদের এত কিউট কিউট ড্রেস থাকে, বাট কেনার সময় না কোনো ড্রেসই কেন জানি পছন্দ হতে চায় না। তো সেম আমার ক্ষেত্রে এটা হয়েছে। তারপরে যাই হোক, এখান থেকে একটা ড্রেস আমি ওর জন্য পছন্দ করেছি। আর এইটা মানে কি বলবো, মানে আমি হচ্ছে আমার মেয়েকে কিনে দিয়েছি এই ড্রেসটাও। তো বলতে গেলে মার পক্ষ থেকে গিফট। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, কিন্তু ড্রেসগুলো হচ্ছে আমার আরশিয়া সাইজে পাচ্ছিলাম না, যেটা আমার পছন্দ হয়েছিল। যাই হোক, এখান থেকে একটা ড্রেস নেওয়া হয়েছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় ছেলে বেবিদের থেকে মেয়ে বেবিদের ড্রেসগুলো বেশি কিউট হয়, তাই না? তো এখানে মাশাআল্লাহ ড্রেসগুলো সবগুলাই মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস পছন্দ করে অলরেডি নিয়ে নিয়েছি, এখন চলে যাব বাসার দিকে। তো এই যে শ্রাবণের হাতে আরশিয়ার ড্রেস। তো আমার মেয়েটা মানে নতুন কিছু পেলে অনেক বেশি হ্যাপি হয়। তো জানি না ড্রেসটা দেখে কতটা হ্যাপি হবে, ভিডিওতে দেখতেই পারবেন ও হ্যাপি হয় কি না। সব সময় শপিংয়ে গেলে তো জামাইয়ের টাকা খরচ করে তারপর শপিং মল থেকে বের হই। আজকে যদিও নিজের টাকা খরচ করে শপিং মল থেকে বের হলাম। যাই হোক, এই আনন্দটা অন্যরকম, কারণ আমি আমার টাকা দিয়ে নিজের জন্য কিছু না কিনতে পারলেও আমার হাজব্যান্ড আমার বাচ্চার জন্য কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপরে চলে এসেছিলাম শীতের কিছু কেনাকাটা করার জন্য। তো এইখানে মানে শ্রাবণ হঠাৎ করে বলল কিছু কেনাকাটা করবে, বাট এখানে কিছু আমার পছন্দ হচ্ছিল না। তারপর হচ্ছে সামনেই দেখলাম এরকম চানাচুর মুড়ি মাখা বিক্রি করতেছে। কেন জানি না ভাই, এগুলা দেখলে আমার লোভ সামলাইতে পারি না। এগুলা যদিও আমার খাওয়া একেবারেই নিষেধ, একদমই খাওয়া যাবে না, কিন্তু আমার মানে কি বলবো, লোভটা বেশি, তাই না খেয়ে পারলাম না। পরে এখান থেকে অল্প একটু আর কি আমাকে কিনে দিছে, মনে হয় 10 টাকা না 20 টাকার। তারপর চলে এসেছি অ্যারাবিয়ানে কেক নিতে। তো এখান থেকে দেখতেছিলাম যে কিছু খাবার বাসার জন্য নিব কি না। শ্রাবণ বিজি ছিল, এখানে কি যেন লিখে লিখে দিচ্ছিল, তো ওইটা দিকে আমার কোনো নজরই নেই, আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আর এখানে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু আমি ভাবতেছি যে আমি কি খাবো। সবগুলা দেখে ভালো লাগতেছিল, বাট খাবার মনে হচ্ছিল আমি কোনটা খাবো এটাই খুঁজে পাচ্ছি না। তারপর এখান থেকে হচ্ছে আরশিয়ার জন্য ডোনাট নিলাম। তারপর এখানে আমি হচ্ছে বললাম শ্রাবণ চলো দুজন মিলে একটু পিৎজা খাই। তো পিৎজা শ্রাবণ খেতেই চাচ্ছিল না, জাস্ট একটা স্লাইস এই যে নেওয়া হয়েছে। আর সত্যি বলতে টেস্টটাও মোটামুটি ছিল, আহামরি ছিল না, মোটামুটি ভালো লেগেছে। তারপর এখান থেকে দুজন ভাগাভাগি করে খেয়ে দিয়ে বাসায় চলে যাব। তো আরশিয়ার ফুপির কাছে ছিল, আমরা বাসায় আসছি। আরশিয়া, তোমার গিফট মার পক্ষ থেকে, নাও নাও দেখো। ওয়াও আমার সোনা, দেখো তো গিফট গিফট দেখো তো কি। ও আরিফা খুলে দাও খুলে দাও।
ওয়াও, কত স্ট্রাগল করতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়াও, ফুপি খুলে দেবে। ওয়াও, অনেক সুন্দর ড্রেস। স্কার্ট, হ্যাঁ না স্কার্ট না, ড্রেসের উপর কোটি। গিফট সোনা, ওয়াও গিফট। দেখেন ওর ফুপি ওরে চুল বেঁধে দিছে, সাথে একটু বেনিও করে দিছে। গিফট গিফট। তো এখন এই যে বাসায় চলে আসলাম, আরশা নিউ ড্রেস পেয়ে এত খুশি, ওর নিজের ড্রেসটা খুলবে বলে বলছে ওই ড্রেসটাও পরবে আর কি। যাই হোক, বাসায় এসে দেখে আরশা তো খেলা করতেছে, এখন নিজেরাও ফ্রেশ হবো। বাইরে এত জ্যাম আর এত ধুলাবালি। তো ঠিক আছে, আপাতত ক্যামেরাটা অফ। তো শ্রাবণ আমাকে আইফোন গিফট করছে, মানে করে এখন মানে আমাকে বিপদ ফেলাইছে। আমি তো গরিব, ও তো বড় লোক। ও হচ্ছে আইফোন গিফট করে এখন আমার কাছে ট্রিট চাচ্ছে। নিজে তো চাচ্ছে সাথে ছোট ছোট যে ভাই বোন গুলো আছে তাদেরও উস্কাই দিচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ট্রিটটা কিন্তু চেয়েছে মূলত আমার শ্যালক, পরবর্তীতে আমার ছোট বোন, এন্ড সর্বশেষ আমি। আসলেই তাই, এত দামি একটা ফোন সে কিনলো, জীবনে প্রথমবারের মতো তাকে আমি গিফট করলাম, অর্থাৎ আমি দিলাম। সো সেই জায়গা থেকে যদি এই ছোট্ট একটা ট্রিট তার কাছ থেকে না পাই, এটা দুঃখজনক। ঠিক আছে, এর জন্য আমি এখন এই রাত্রিবেলা অপমান সহ্য করতে না পেরে এখন এই যে বোরকা টোরকা পরছি, বলছি চলো ভাই তোমাদের আগে খাওয়াবো, কারণ তোমাদের মুখের এই কথাগুলো আমার অন্তরে গিয়ে কাটার মতো বিঁধতেছে। একটা বিষয় হচ্ছে যে সালিম একটা প্রপোজ করেছে যে এখান থেকে আমরা খেতে চাই, আরিফাও বলেছে এটা নাকি বিখ্যাত। তো ও কোথায় যাবে আমি জানি না, কারণ এখান থেকে আমি কোনো সময় খাইনি। সো ও বলছে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, আমি দেখাবো, চলো। তো আমরা বের হচ্ছি, আর সালিম আর আরিফা বাসায় থাকবে, আরশিয়াও আছে, কারণ আরশিয়াকে বাইরে নিয়ে যাই না আমরা। এই যে এই ব্যাগটা ধরো, এই ব্যাগটার ভিতর হচ্ছে আরশিয়ার জুতা কিনছিলাম, ওটা ছোট হয়েছে, ভাবলাম ওইটাও এই সুযোগে চেঞ্জ করি। কি বলো? আমি এখন দেখেন আমি লিফটের ভিতরে এসে জুতা পরতেছি, আমার জুতা পরার টাইম পর্যন্ত দেয়নি। 1 2 3 দেখেন আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে, আর শীতের সময় মনে হয় এটাই বেশি আনন্দের সময়, সবাই ব্যাডমিন্টন খেলে। হ্যাঁ, তো অবশেষে ঘুরে খুঁজে গুগল ম্যাপ দেখে তারপর আসা। এখন জানি না কি করব, মানে কোনটা নিব এটা ভাবতেছি। একটা হচ্ছে সালিম বলছে বোবা বিরিয়ানি, ওটাও ভালো, আর এটা হচ্ছে মুক্তার বিরিয়ানি। এখানে আসছে, এখন জানি না কোনটা নিব, দেখা যায়। তো সত্যি কথা বলতে এই সাইডটাতে আমাদের ওইভাবে কোনো সময় তেমন খুব একটা আশা হয়নি। তো এখানকার মোটামুটি ও বললো যে একদম সোজা সামনে, তো গোয়া কই এখানে তো ও সরি, হ্যাঁ ওই পাশে গোয়া বিরিয়ানি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মুক্তার বিরিয়ানি, এটা নাকি খুবই বিখ্যাত, মুক্তা বিরিয়ানি। সরি, হ্যাঁ খিলগাঁয়ের বিখ্যাত। আর এই পাশটা একটা দেখলাম যে দক্ষিণা কিচেন, আমরা পিছনেই ফেলে আসছি, ওইটাও নাকি ভালো। তো কি করবো তাহলে বলো? এটাই জানি যে পুরো খাইতে চাইছে, এটা এখন কি করার, ইচ্ছা তো করতেছে বুবার বিরিয়ানি খাওয়ায়, পুরো দুইটারে বুবা বানাই রাখি। ওকে, তো ঠিক আছে, চলেন দেখা যাক। টাকা তার পকেট থেকে যাচ্ছে। শ্রাবণ, তো এখানে এই যে আমাদের অর্ডার দেওয়া শেষ। শ্রাবণ গরুর এই যে চাপ পোলাও এটা নিছে একটা, এটা বলছিলাম নিও না, তারপরেও নিছে। যাই হোক ধরো, তো এই যে আমাদের খাবার নেওয়া শেষ, 1 2 3 4। আর চাপটা আলাদা নিছো? তো ঠিক আছে, আমাদের খাবার নেওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। মাত্র 9টা বাজছে, আমি ভাবছি কত না কত। তো এই যে আমাকে বিরিয়ানি ধরাই দিছে, বেশি ভারী, আর হচ্ছে ও হালকা ভারী নিছে। শ্রাবণ এটা ঠিক। চলে এসেছি আমরা বাসায়, এখন দরজা খোলাই। আসছি বাসায়, আসার পরে আরশিয়াকে দেখলাম আরিফা খাওয়াই দিচ্ছে। ওকে খালার বাসায় গেছিল আরিফা, তো খালার বাসায় গেছিল, তো খালার বাসার থেকে মনে হয় এসে ওকে খাওয়াচ্ছে আর কি। তো
খাওয়ার আগে ওষুধ। তো এই যে হচ্ছে এটা তেহারি, তাই না শ্রাবণ? তেহারি আর চা পানা হয়েছিল সেটা। গরুর মাংস তো মনে হচ্ছে অনেক হার্ড। ঠিক আছে, আমি নিব। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া স্টার্ট করি। তো শ্রাবণ খাওয়া স্টার্ট করছে, আমি এখনো খাইনি। শ্রাবণ বলতেছে জুতের না, কিন্তু পরিমাণে অনেক বেশি। আমি বলছিলাম শ্রাবণ দুইটা হাফ নাও আর দুইটা ফুল নাও, তো 4টাই ফুল নিছে। শ্রাবণ বলতেছে জুতের না, কিন্তু কেউ খাইতে না পারলে দিস, তাই না শ্রাবণ? তো মোটামুটি মানে ভালোই, পুরান ঢাকার সাথে তুলনা করলে এখানে একটু মশলা বেশি আর কি। আর শ্রাবণ সবসময় চেম্বারে খাই হচ্ছে ওটা কি শ্রাবণ, হানিফ মাখন। তো ওটা নাকি অনেক মজা, ওটা মশলা কম থাকে। এটা মোটামুটি ভালোই মশলা, মানে একটু ঝাঁজ পাচ্ছি। মজা করে খাই, আমি এটা অফ করি।